পিএসএল, সেই পিএসএলে যদি যাই, কারণ সেই জায়গাটাতে আমাদের জন্য চোখ রাখাটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দুজন ক্রিকেটার সেখানে আছেন। রিশাদ অলরেডি বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছেন, নাহিদ রানা এখনও সুযোগ পাননি, তিনিও নিশ্চয়ই ম্যাচ খেলবেন। রিশাদ তো গতকালকের ম্যাচটাও খেলেছেন এবং তার দল হারলেও তিনি একটা উইকেট পেয়েছেন, 3 ওভার বোলিং করেছেন, কয়েকটা ম্যাচ তাকে ড্রপ করা হয়েছিল, আবার তিনি ফিরে এসেছেন। তাকে আসলে একটা প্রশ্ন আসতেই পারে, যে একটা পোস্টও দিয়েছিল যে আমি ফিরে এসেছি এবং আই এম ব্যাক, এবং সেই জায়গাটা থেকে প্রশ্ন যেটা আসতে পারে যে ধরেন যে এই যে এত মাতামাতি হলো, প্রথম 2টা ম্যাচে 6 উইকেট, এরপরের ম্যাচে আরও 2টা উইকেট, 8টা উইকেট পেয়ে হায়েস্ট উইকেট টেকারদের লিস্টেও তিনি চলে আসলেন, এবং এরপর আসলে তাকে কেন ড্রপ করা হলো? এই আগের শোগুলোতে আমরা কথা বলছিলাম এবং দর্শকরা বারবারই হচ্ছে প্রশ্ন করে যে আইপিএলও কি মানে পিএসএল আইপিএল এর মতো হয়ে গেল কিনা, যে ভালো করলেও বসিয়ে দিচ্ছে। ব্যাপারটা আসলে ভালো করলেও বসিয়ে দিচ্ছে ছিল না, টিম কম্বিনেশনের কারণে আসলে রিশাদকে বসতে হয়েছিল। আমরা দেখি যে 3টা ম্যাচ তিনি বেঞ্চে বসে দেখেছেন লাহোরের হয়ে, লাস্ট 3টা ম্যাচই লাহোরে খেলেছে এবং লাহোরের উইকেটে আমরা দেখেছি যে পেসারদের সুবিধাটা মানে ভালো, সেখানে শাহিন শাহ আফ্রিদির সর্বোচ্চ 45টা উইকেট রয়েছে। যদিও স্পিনারদের মধ্যে যারা ভালো করেছে তাদের মধ্যে লেগ স্পিনাররাই এগিয়ে এবং রাশিদ খানের সর্বোচ্চ উইকেট ছিল, কিন্তু রিশাদের ওপর হয়তো বা সেই একেবারে ভরসাটা রাখছিল না লাহোর। লাস্ট ম্যাচে অবশেষে লাহোরকে নামিয়েছে আর রিশাদকে নামিয়েছে। আরেকটা জিনিস ছিল যে মানে প্রত্যেকটা পোস্টে রিশাদকে যখন থেকে বসিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় লাহোর পোস্ট করলেই খালি কমেন্ট যেত ওয়্যার ইজ রিশাদ, ওয়্যার ইজ রিশাদ। ঠিক আছে, তো লাহোরের ওনার যিনি ছিলেন তারা বা ম্যানেজমেন্ট তারা খুব মানে রিশাদকে বলতে, আরে তুমি তো খুব পপুলার তোমাদের দেশে, মানে পোস্ট দিলেই খালি সবাই তোমার জন্য পাগল হয়ে যায়, কোথায় রিশাদ কোথায় রিশাদ। লাহোরের ওনার একটা ইন্টারভিউতেও বলেছিলেন যে হ্যাঁ আমরা রিশাদকে নিয়েছি খেলানোর জন্যই, বাট টিম কম্বিনেশনের কারণে তাকে আপাতত বসানো হয়েছে, বাট আমরা অবশ্যই তাকে আবারও ব্যাক করাবো এবং তার জনপ্রিয়তা দেখে তারা খুব মুগ্ধ, এটা বারবার বলছিল। এবং আমরা জানি যে বাংলাদেশিরা, আমাদের দেশের মানুষজন সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ এবং সব জায়গার, সব ফ্র্যাঞ্চাইজি বলেন, সব জায়গায় কমেন্ট সেকশনেও খুব বেশি অ্যাক্টিভ থাকে। রিশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো গতকাল রিশাদের যে অবস্থাটা ছিল, রিশাদ আসলে 3 ওভার বল করেছিল রিশাদ। অন্যান্য বোলারদের তুলনায় রিশাদের সিচুয়েশান খুবই ভালো ছিল। আমরা যদি রিশাদের অবস্থাটা দেখি, রিশাদের বোলিং ফিগারটা দেখি, গতকালকের ম্যাচের 3 ওভার বল করে 28 রান দিয়েছিলেন এবং সেই সাথে একটা উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল তার 9.33 এবং রিশাদ মানে এখন বলেন যে 3 ওভারে 28 রান, ইকোনমি 9-এর ওপরে বা 10-এর কাছাকাছি, তো মানে এটাকে ভালো কি করে বলা যায়? আসলে ভালো বলা যায় কারণ রিশাদ ছাড়া বাকি যে বোলাররা ছিলেন তাদের ইকোনমি ছিল, একজনের ছিল 10-এর ওপর আর বাকি 3 জনে, আপনি হারিস রফ বলেন, শাহিন শাহ আফ্রিদি বলেন, এদের ইকোনমি ছিল 13-এর ওপর। ঠিক আছে, তো সেই জায়গায় মানে রিশাদ ওয়াজ সো গুড, এবং আমরা যদি ওভার প্রতি দেখি যে প্রথম ওভারে রিশাদ এসে 2টো রান দেন, এরপর 4 একটা আসলে বাউন্ডারি খান, এরপর ডট, তারপরে প্রথম ওভারে এসে উইকেটটা নেন এবং উইকেটটা নেওয়ার পরই 1 রান, তারপর ডট ছিল, কিন্তু দ্বিতীয় ওভারটাতে এসে আসলে মানে ভুগতে হয়েছে রিশাদকে। এক্স্যাক্টলি, এবং দ্বিতীয় ওভারে প্রথম 2টা বল থেকে বাউন্ডারি কনসিড করতে হয়, তারপর সিঙ্গেল নিয়েছেন এবং তৃতীয় ওভারটা কিন্তু আবার তিনি ফিরে এসেছেন, তৃতীয় ওভারটাতে 8টা রান খরচ করেছেন। সব মিলিয়ে 3 ওভারে 28 রান খরচ করেছেন তিনি, ইকোনমি 9.33। আপনি যেটা বলছিলেন যে সব মিলিয়ে অন্য বোলারদের তুলনায় আসলে খুব একটা খারাপ বোলিং তিনি করেননি, যেহেতু লাহোরে আপনি যেটা বলছিলেন যে স্পিনারদের থেকে পেসাররা ভালো করছেন, সেই জায়গাটা থেকে রিশাদকে হয়তো বা একটু ড্রপ করা হয়েছিল। তবে তিনি আবার যেভাবে ব্যাক করেছেন, নিশ্চয়ই সামনে আরও বেশ কয়েকটা ম্যাচ তাকে আমরা খেলতে দেখবো এবং তিনি নিশ্চয়ই সেই জায়গাটা থেকে পারফর্মও করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন কালকের ওভারটা ছিল, মানে ম্যাচটা ছিল 15 ওভারের, 15 ওভার পর্যন্ত যখন লাহোর ব্যাট করে এরপর বৃষ্টি নেমে যায়, রিশাদ তখন 1 বলে 0 রানে ছিল, তখনই বৃষ্টি নেমেছে, তারা 160 রান করেছিল লাহোর এবং ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তখন করাচির টার্গেটটা দাঁড়ায় বৃষ্টির পরে 168 রানের 15 ওভারে। তো এরপর 15 ওভারে যখন রিশাদ যখন লাস্ট ওভারটা করে, তৃতীয় ওভারটা লাস্ট যখন করে তার, সেটা ছিল 11তম ওভার, তখন মানে রিশাদের ওভারের শেষে করাচির প্রয়োজন ছিল 24 বলে 58 রান, লাস্ট 4 ওভারে 58 রান দরকার, মানে তখনও ম্যাচ একেবারে লাহোরের হাতেই বলা যায়, কারণ করাচিও সেই অর্থে মানে ওইভাবেই খেলছিল যে মানে একদম 24 বলে 58 পার করে দেবে, কিন্তু 13তম আর 14তম ওভারে হারিস রফ আর শাহিন শাহ আফ্রিদি কালকে আসলে লাহোরকে ডুবিয়েছে। তাদের 2টো ওভারে 20 রান আর 21 রান করে এসেছে এবং সেই মানে জায়গাটাতেই লাহোর কালকে ম্যাচটা হেরেছে। এবং সেখানে অবশ্যই করাচির ইরফান খানের কথা বলতে হয়,
হি ওয়াজ ট্রেমেন্ডাস, চমৎকার একটা ফিনিশিং দিয়েছেন, ফিনিশিং দিয়ে কারাচিকে জিতিয়েছেন। আর এই মুহূর্তে লাহোর কিন্তু টেবিলের 2-এ ছিল, কিন্তু টেবিলের 2 থেকে কালকের হারের পর টেবিলের 4 নম্বরে চলে এসেছে, ওপর দিকে চলে গেছে কারাচি। সো এখন সিচুয়েশন একটু টাফ চলে এসেছে লাহোরের জন্য। এবার একটু ইকুয়েশন ওয়াইজ চিন্তা করে করে এগোতে হবে এবং নেক্সট ম্যাচগুলো জিততে হবে অবশ্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.